ওকে, থ্যাংক ইউ। এখানে আসলে অনেক কিছুই ঘটতে পারে। ধরুন আমি ধরে নিচ্ছি যারা আসলো, মানে যারা হাজির হলো, যারা দাওয়াত খেতে আসলো, তাদের সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স। অর্থাৎ যারা মানে যতজনকে দাওয়াত দিচ্ছেন সেটা না, যারা আসলো এদের সংখ্যাটা এক্স। এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমরা যদি লক্ষ্য করে দেখি যে যদি আপনাদের কথা মতো এক পক্ষ বলেছেন কম আসবে, তো কম যদি আসে তার মানে যারা আসছে এদের সংখ্যা যদি 1000-এর চেয়ে কম হয়, তাহলে সেটাকে যদি আপনি গাণিতিকভাবে প্রকাশ করেন, তাহলে দেখেন এই ক্ষেত্রে যদি 1000-এর চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে গাণিতিকভাবে প্রকাশ করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, এক্সকে 1000-এর চাইতে ছোট দেখাতে হবে, রাইট? আবার যে পক্ষ দাবি করছেন না 1000-এর চাইতে বেশি আসবে, যদি আপনি বেশি দেখাতে চান তাহলে এক্সকে 1000-এর চাইতে বড় দেখাতে হবে, রাইট? এখানে আবার এক পক্ষ বলতেছেন যে বেশি, মানে ধরেন কম অথবা যারা সমান দুটোই দাবি করতেছেন, এই পক্ষে যারা আছেন তাদের কথা হচ্ছে কমও আসতে পারে সমানও আসতে পারে। তাহলে আমাকে এক্সকে দেখাতে হবে কিভাবে, যে হতে পারে কম আসবে অথবা দেখা যাচ্ছে সমানও আসতে পারে। আবার এক পক্ষ যারা ভাবতেছেন যে বেশিও আসতে পারে আবার সমানও আসতে পারে, এরকম যদি দাবি করেন তাহলে আমাকে গাণিতিক ভাষায় যদি আমি প্রকাশ করি তাহলে আমাকে এভাবে দেখাতে হবে, রাইট? আর যদি কেউ বলেন যে না, যে কয়জনকে দাওয়াত দিয়েছেন সবাই আসবে, তাহলে তার কথা হচ্ছে যে দাওয়াত দিয়েছিলেন 1000, চলেও আসছে কে, ধরে নিচ্ছি যারা আসছিল তাদের সংখ্যাটা এক্স, তাহলে চলেও আসছে এক্স, তার মানে কি যা দাওয়াত দিয়েছেন ওই পরিমাণ চলে আসছে। তাহলে তাদের মতে সমান সমান হচ্ছে এটা, রাইট? এবার আসি, এই কন্ডিশনটা হচ্ছে আমরা সমীকরণের কন্ডিশন, যে আমরা যখন সমীকরণ করেছি তখন আমরা জেনেছি যে উভয় পক্ষ যখন সমান হয়, লেভেল হয়, তখন আমরা সমান চিহ্ন ইউজ করি। কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে মূলত অসমতা নিয়ে, কি নিয়ে? অসমতা নিয়ে। অর্থাৎ তাহলে আমরা ধরে নিচ্ছি এটাও ঘটতে পারে, তার মানে কি আমাদের সমীকরণের প্রকাশও ঘটতে পারে। এবার আসেন, এই যে কয়েকটা কন্ডিশনের কথা আমরা বললাম, এই কন্ডিশনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ওকে, এই কন্ডিশনগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, একটু লক্ষ্য করেন। কি ধরেন এই যে আমি বললাম যে যদি মানে দাওয়াত প্রাপ্ত যারা ছিল এদের সংখ্যা, যারা আসছিল এদের সংখ্যা যদি 1000-এর চাইতে কম হয়, কত হয়, তাহলে আমরা এভাবে লিখবো। এর মানেটা কি? আমরা যে এইভাবে লিখবো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে, দেখুন তার আগে আমাদের সাইনটা চিনতে হবে। চলুন আমরা একটু সাইনটা চিনি। যেমন এখানে আমরা এক্স এভাবে লিখেছি কম যখন। এখন মনে রাখবেন যে এখানে দুটো, একটা এই চিহ্নের একটা বামে আছে একটা ডানে আছে। ওকে, আমরা এটা বলেছিলাম কি কম, মানে আমরা এর মাঝে তুলনা করলে আমরা এটাকে বলেছিলাম ছোট, যে যারা দাওয়াত খেতে আসছিল তাদের সংখ্যাটা 1000-এর চাইতে কম বা ছোট, রাইট? তাহলে স্বাভাবিকভাবে এখানে 1000টা কি বেশি। তাহলে এরকম কন্ডিশন যদি হয় তাহলে আমরা এই চিহ্নটা ব্যবহার করেছি। আসলে এই চিহ্নটার ব্যাখ্যাটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমত হচ্ছে দেখুন এই যে একটা সাইনটা এভাবে আছে, তাই না? এই যে দেখেন দুটো অ্যাঙ্গেল রেখা একটা জায়গায় এসে মিলিত হয়েছে, অর্থাৎ এই যে যেটা বদ্ধ দিক
এটা হচ্ছে মূলত ছোটো, মানে এই জায়গায় যদি কোনো সংখ্যা থাকে এটা হবে ছোটো। আর যেটা খোলা দিক, এই জায়গা, এই জায়গায় কোনো সংখ্যা থাকলে সেটা হবে বড়। অর্থাৎ যেটা বদ্ধ দিক, এই বদ্ধ দিকের সাথে কোনো সংখ্যা থাকলে সেটি হবে ছোট, আর খোলার এই দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বড়। তার মানে যেহেতু আমাদের 1000টা বড় ছিল এই কারণে খোলা দিকে রাখছি, আর এক্স যেহেতু আমার ছোট ছিল এই কারণে বদ্ধ দিকে রাখছি। এখন আপনি চাইলে কিন্তু কনসেপ্টটাকে আপনি 1000 আগে লিখে, রাইট, আপনি কিন্তু এভাবেও লিখতে পারতেন। সেক্ষেত্রেও আমাদের মানেটা চেঞ্জ হতো না, কারণ এই বদ্ধ দিকে হচ্ছে আমার ছোটটা বসবে আর এই দিকে আমার বড়টা বসবে। ওকে, ব্যাস। তার মানে আমরা চিহ্নটার ব্যাপারে যেটা অ্যানালাইসিস করলাম, নামকরণ করিনি, জাস্ট চিহ্নটার ব্যাপারে আমরা যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে এই এক্সটা, মানে এই বদ্ধ যে সাইডে থাকবে এটা ছোট আর খোলা সাইডটা হবে কি বড়। ওকে, এখন দেখেন তাহলে আমাদের কথা হচ্ছে যে এখানে তো আমরা দুটো চিহ্ন ব্যবহার করেছি, একটা চিহ্ন এদিকে আর একটা চিহ্ন এদিকে। এই জায়গায় আমাদের মূলত পড়তে সমস্যা হয়। আমি এটা চেহারা দেখে বলতে পারবো, আপনারা চিহ্নের নাম না জানলেও কিন্তু বলতে পারবেন যে এটা ছোট এটা বড়, এটা বড় এটা ছোট। কিভাবে? ওই খোলা দিক বদ্ধ দিক দেখে আপনি এটা বলে দিতে পারবেন। কিন্তু আমরা দেখব যে এটা নামকরণটা আমরা কিভাবে পড়বো সেটা আমাদের একটু জানা দরকার। সেটা হচ্ছে প্রথমত আপনি নামকরণ যেভাবে আগে পড়বেন, ধরেন আমি এক্স এখানে লেস দেন 1000 এটাকে পড়বেন প্রথমত, প্রথম সংখ্যাটা যদি ছোট হয়, প্রথম সংখ্যাটা যদি ছোট হয় তাহলে তো বুঝবেনই, তাহলে চিহ্নটা এই অবস্থায় থাকবে। প্রথমটা ছোট হওয়া মানে কি বদ্ধ দিকটা এই অবস্থায় থাকবে। তখন আপনাকে এটা পড়তে হবে, এই জিনিসটা পড়তে হবে ইজ লেস দেন। কি পড়তে হবে? ইজ লেস দেন, অর্থাৎ এক্স ইজ লেস দেন কত? 1000। অর্থাৎ এটা কম্পারেটিভ ডিগ্রি, আমরা যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করি কনসেপ্টটা ঠিক তাই। ওকে, তাহলে এখানে আমরা কি পড়তেছি একটু লক্ষ্য করেন যে এই প্রথম অংশটা যদি ছোট হয় তাহলে নিশ্চিতভাবে বদ্ধটা এদিকে থাকবে, তখন এটা পড়বেন লেস দেন, রাইট। এখন এই ক্ষেত্রে একটু লক্ষ্য করেন যে আমাদের যদি এক্স এরকম যদি থাকে তাহলে দেখেন প্রথমটা আমি কিন্তু নামকরণ যখন আপনি করবেন, এটা কিন্তু আমি নামকরণ অর্থাৎ যখন আপনি পড়বেন তখন আপনি কিভাবে পড়বেন, তাহলে কি প্রথমটা বড় হওয়া মানে কি বদ্ধ দিকটা এইভাবে থাকবে, খোলা দিকটা এইভাবে থাকবে, তখন এটা হবে মূলত এই সাইনটা হচ্ছে ইজ গ্রেটার দেন, অর্থাৎ x is greater than 1000, x is greater than কি 1000। তার মানে আমরা বুঝতে পারতেছি যে নামকরণ আমরা যখন পড়বো তখন প্রথমটাকে দেখব যে প্রথমটা কি, প্রথমটা যদি বড় হয় তাহলে খোলা দিকটা এদিকে ঘুরে থাকবে, তখন আমরা এটা গ্রেটার দেন পড়বো। অর্থাৎ সহজ কথা আপনি যদি মুখস্থ রাখতে পারেন, এরকম থাকলে গ্রেটার দেন আর এরকম থাকলে লেস দেন, কারণ আমরা এই জায়গায় এরকম থাকা মানে কি ছোটটা থাকবে, এরকম থাকা মানে এই জায়গায় বড়টা থাকবে। তার মানে কি এটা একটা মনে রাখার কৌশল। তার মানে কি এটা হচ্ছে গ্রেটার দেন, অর্থাৎ এই সাইনটা গ্রেটার দেন, এই সাইনটা হচ্ছে লেস দেন, রাইট। আপাতত এইটুকু আইডিয়া বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত চালিয়ে ইয়েস লিখে কমেন্ট করুন। বাহ, আপনারা দাওয়াত খেয়ে কিন্তু বিশাল গতিতে কমেন্ট করতেছেন, এটা কিন্তু মাশাআল্লাহ। বুঝতে পেরেছি একজনও কম হওয়ার কথা না, কারণ সবার হাতে বেশ মাশাআল্লাহ অনেক শক্তি দেখতে পাচ্ছি। মনে হয় একটু একটু খাবারটা বেশি খেয়ে ফেলছেন সবাই, মাশাআল্লাহ, গুড।
ওকে, তাহলে আমরা কিন্তু আইডিয়াগুলি ধীরে ধীরে দাঁড় করাবো। আপনারা যারা পারেন তারা তো পারেনি। হ্যাঁ, আমার কথা হচ্ছে একদম দুর্বলদেরও আমরা একটু তুলে আনতে চাই, কি বলে? ওকে, এবার আমাদের এই সাইনটা দেখেন, এটা তো এমনিই বোঝা যাচ্ছে যে এখানে দুটো সাইনের কম্বিনেশন। এটা দুটো সাইনের কম্বিনেশন, একটা হচ্ছে মূলত গ্রেটার দেন, আরেকটা সাইন হচ্ছে সমান চিহ্ন, সরি লেস দেন, আরেকটা হচ্ছে সমান চিহ্ন। আর এখানেও দুটো চিহ্নের সংমিশ্রণ, একটা হচ্ছে আমার কি গ্রেটার দেন, আরেকটি হচ্ছে আমার কি সমান। ওকে, তাহলে এটাকে আমরা এভাবে পড়ব যে এটা যেমন এটিকে যদি পড়ি গ্রেটার লেস দেন অর অথবা ইকুয়াল। ওকে, আর এটা কি গ্রেটার দেন অর কি ইকুয়াল। এই দুটো কনসেপ্টে আমরা পড়ব যে লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ দুটো চিহ্নের কম্বিনেশন হচ্ছে মূলত আমাদের এখানে, রাইট? ওকে, দেখেন এই জায়গায় তাহলে আমরা এই চিহ্নটা বুঝতেছি যে আমাদের এটি এক্স যারা দাওয়াত খাতে আসছিল এরা আনুমানিক আপনি ধারণা করলেন হয়তো 1000 জনই আসছিল অথবা 1000-এর চাইতে একটু কম আসছিল। এটার আইডিয়াটা হচ্ছে এরকম। আর এখানে লক্ষ্য করেন এটার আইডিয়াটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করা হলো কি রে, মানে আফসানার বিয়েতে তোর কি মনে হয় কেমন মানে মানুষ দাওয়াত খেতে আসছিল, আপনি বললেন যে 1000-এর বেশি তো হবেই অথবা 1000-ও হতে পারে। ওকে, দেখুন এখানে যদি এই ডায়লগটা দেন কিভাবে দিবেন যে না সম্ভবত 1000-এর কম আসছিল, এই ডায়লগটা দিলে সম্ভবত 1000-এর বেশি আসছিল। তার মানে দেখেন অসমতাটা কি মূলত, অসমতাটা কি মূলত অসমতাটা হচ্ছে এই ধরনের এক ধরনের অনুমান বা সম্ভাবনা যেটা আপনি ফিক্স করে বলতেছেন না, অর্থাৎ হয়তো কম বলতেছেন না হয় বেশি বলতেছেন, একটা ধারণা প্রকাশ করতেছেন মাত্র। অর্থাৎ এই ধরনের একটা ধারণা বা সম্ভাবনাকে আপনি যখন এই ধরনের সাইন দিয়ে প্রকাশ করেন সেটি হচ্ছে মূলত আমার অসমতা, রাইট? এখন এই অসমতার চিহ্নের ব্যাপারে আমরা মোটামুটি আমি ধরে নিচ্ছি আপনাদের আইডিয়া ক্লিয়ার। এবার দেখেন এই ধরনের ঘটনা আমাদের প্রায় সময় বিভিন্ন ক্ষেত্রেই ঘটে, আপনারা জানেন, তবে আমি অতিরিক্ত কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। ওকে, এবার আসেন অসমতার ক্ষেত্রে আমি কিছু একদম বেসিক কিছু তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে ধরেন এই যে আমি এটি লিখেছিলাম, তাই না? আপনারা কি আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই এক্স এর মানটা কত? দ্রুত কমেন্টে জানান এই এক্স এর মানটা কত। রান্না ভালো ছিল স্যার, তাই না? বুঝতে পেরেছি। এখানে নূর মোহাম্মদ ভাই বলছেন অনেকদিন ভালো মন্দ খাই না, তো যাক অন্তত হলেও অসমতার কঠিন সময়ে এসেও ভালো মন্দ মানে খাইতে পারাটাও কিন্তু সৌভাগ্যের বিষয়, তাই না? হ্যাঁ, এই আপনারা পলিটিক্যাল আনসার দিচ্ছেন কেন? আমি তো বলছি এখানে এক্স এর মান কত, আপনারা পলিটিক্যাল আনসার দিচ্ছেন যে 100-র বেশি 100-র বেশি। এই আনসার তো আমি বলতে চাচ্ছি না, এই আনসার চাচ্ছি না। আসেন সহজ কথা হচ্ছে এখানে এক্স এর মানটা বলতে যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা আমার 1001 হতে পারে, আমার কি 1002 হতে পারে, 1003 হতে পারে, তাই কিনা? অর্থাৎ এরকম যে কোনো মানই 1000-এর চাইতে বড় হতে পারে। অর্থাৎ আমরা যদি বলি যে এটা একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে, 1000-এর বড় এর কোনো শেষ নেই, অসীম পর্যন্ত হতে পারে। 1001 যেমন হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, 1004 ডট ডট ডট, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনি লিখবেন এর যে কোনো সংখ্যাটাই 1000-এর চাইতে বড় হবে, রাইট? তাহলে একইভাবে আমি যদি এটি সমান এটি লিখি তাহলে এটার এক্স এর মানটা কত হবে? এখন যদি আপনি এক্স এর মানটা
দেখা যাচ্ছে 1000 লেখেন, তাহলে ব্যাপারটা কি হলো? হলো হলো না। কারণ হচ্ছে এখানে এক্স এর মান ফিক্সড বলা হয় না, বলছে এক্স এর মানটা হচ্ছে 1000-এর চাইতে ছোট। তাহলে বলেন এটার মান কত হতে পারে? দেখি আপনারা কমেন্টে জানান দেখি যে এক্স এর মানটা আমার কত হতে পারে। দ্রুত কমেন্টে জানান। আবার পলিটিক্যাল উত্তর। ওকে, অর্থাৎ আমার 999 হতে পারে, 998 হতে পারে, এভাবে এভাবে দেখা যাচ্ছে -1 হতে পারে, -2 হতে পারে। কারণ পজিটিভ একে আসার পর জিরোতে আসবে, জিরোতে আসার পর -1 হবে, এর সাথে মানে এরকম যেতে পারে, তাই না? এখন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমরা যদি এবার আমাদের মূল আলোচনায় প্রবেশ করি, তাহলে কনসেপ্টটা আপনারা খুব সহজেই ধরতে পারবেন। এখন আমি যদি ধরে নেই যে x গ্রেটার দেন 2, এবার আপনারা একটু দ্রুত কমেন্টে জানান যে এখানে x এর মান কি হতে পারে। x এর মান এখানে 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, অথবা আমরা কি বলতে পারি, প্লাস ইনফিনিটি হতে পারে। এখন আপনি বললেন যে প্লাস ইনফিনিটি কেন আমি লিখতেছি, তাই কিনা? ওকে, সেই ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে আমাদের যে সংখ্যা মানে সংখ্যা আছে, আমরা দু ধরনের সংখ্যা পড়ি, স্বাভাবিক সংখ্যা, একটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা আর একটা হচ্ছে কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এরা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে প্লাস ইনফিনিটি হওয়া মানে হচ্ছে যত ধনাত্মক সংখ্যা আছে একদম লাস্ট পর্যন্ত, রাইট? ওকে, তাহলে যদি আমি এখানে ধরেন আমি যদি x লেস দেন -1 আমি যদি বলি, তাহলে এখানে x এর মান কি কি হতে পারে কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। এই ক্ষেত্রে আমার মানটা কি কি হতে পারে? ওকে, তাহলে এই ক্ষেত্রে মান যেমন আমার -2 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে, -5 হতে পারে, -6 হতে পারে, একইভাবে ইনফিনিটি হতে পারে। এই জায়গায় আপনি হয়তো দ্বন্দ্ব থাকতে পারেন যে এর চাইতে ছোট, এর চাইতে ছোট, অথচ আমি এভাবে লিখতেছি কেন, এখানে তো এইভাবে লিখেছি। আসেন এই দুটো কনসেপ্টকে আমরা ক্লিয়ার করব। আসেন প্রথমত এই কনসেপ্টটা আমরা একটা সংখ্যা রেখায় দেখাই। ওকে, এটাকে আমরা একটা সংখ্যা রেখায় দেখাই। সংখ্যা রেখাতে আমরা প্রথমত যে কাজটা করব, একটা বেসমেন্ট শূন্য নেব, একটা অবস্থান শূন্য নেব। এরপর আমরা পূর্ণ সংখ্যা একটা এক বরাবর এক, যেহেতু আমরা এখানে পূর্ণ সংখ্যা লিখেছি এই বরাবর আমরা লিখতে থাকবো। ওকে, এইভাবে কিন্তু আমরা অসীম পর্যন্ত লিখতে পারি। এই ক্ষেত্রে এই যে চিহ্নটা দেখতেছেন না, তীর চিহ্ন, এই তীর চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি যে এটা এভাবে যেতেই থাকবে, যেতেই থাকবে অসীম পর্যন্ত। ওকে, তার মানে আমি চাইলে এদিকেও লিখতে পারি, এদিকে শূন্যের বামে যদি আসে তাহলে এরা নেগেটিভ ইন্টিজার আসবে, নেগেটিভ ইন্টিজার এভাবে -3 আসতেই থাকবে। ওকে, কিন্তু আমি যদি এই আইডিয়াটাকে আমরা এইভাবে যদি সাজাই, মানে সংখ্যা রেখায় যদি সাজাই, তাহলে কিভাবে সাজাবো? এটা সাজানোর ফ্যাক্টটা হচ্ছে, ভালো করে লক্ষ্য করেন, প্রথমত দেখবেন যে আপনারা একটু বলেন তো এক্স এর মান, একটু ভালো করে বলেন, বুঝে বলবেন, এক্স এর মান, তাই না, 2 এর চাইতে বড় নাকি 2? একটু কমেন্টে জানান।
এক্স এর মান 2 এর চাইতে বড় নাকি 2? দেখি এই আপনাদের ক্ষুধা লেগে গেছে, এই যে আবার দাওয়াত খেতে নিয়ে যেতে হবে। ওকে, বড়। ওকে, যদি এমন বোঝায় যে এক্স কে না বুঝিয়ে, মানে 2 কে না বুঝিয়ে 2 এর চাইতে বড় কে বোঝায়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে যে 2 যেখানে আছে, এই যে 2টা, এটিকে একটা এভাবে ফাঁকা করে গোল করবেন। ওকে, এর দ্বারা বোঝাচ্ছে যে এটা 2 না, এক্স এর মানটা 2 না, কি 2 এর চাইতে বড়। কথাটা ক্লিয়ার? দেখেন, আমি বলছি কি 2 এর চাইতে বড়। আমি আবারও বলছি, যদি আপনি এখানে এক্স এর মানটা 2 না হয়, তাহলে এরকম একটা ফাঁকা গোল দেবেন। দেওয়ার পর এটা তার আমরা বুঝবো কি, যে এক্স এর মানটা 2 না, 2 এর চাইতে বড়। ওকে, তাহলে 2 এর চাইতে বড় কত হতে পারে? আমার 3 হতে পারে, 4 হতে পারে, এরকম ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। এটিকে আমরা লিখতে পারি প্লাস ইনফিনিটি। ওকে, তাহলে এটা আমরা সংখ্যা রেখে কিভাবে বুঝবো? এই গোল চিহ্ন দিয়ে বোঝালাম এক্স এর মান 2 না, তারপর 2 এর চাইতে কত বড়, এটাকে আমি এই যেভাবে মোটা কালি দিয়ে ব্লক করে দেব। ব্লক করে এই তীর চিহ্ন পর্যন্ত ব্লক করব। কেন? কারণ হচ্ছে এটা অসীম পর্যন্ত চলতে থাকবে, অসীম পর্যন্ত চলতে থাকবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইটুকু অসীম পর্যন্ত চলতে থাকবে। এখন এইটুকুর মানে সংখ্যা রেখায় এইটুকু হবে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে দ্রুত চালিয়ে ইয়েস লিখে কমেন্ট করুন। গুড, তাহলে এইটুকু ক্লিয়ার। এবার আমি এই আইডিয়াটা সংখ্যা রেখায় প্রকাশ করলাম। এটা যদি আমি সেটে প্রকাশ করি, সেট আকারে যদি প্রকাশ করি, তাহলে আমি, অর্থাৎ ব্রেকেটে যদি প্রকাশ করি, সরি সেটে না, সেটে আমরা পড়ে আসবো অঙ্কে যখন সমাধান করব। আমরা যদি এই আইডিয়াটা, এটি তো আমাদের জাস্ট অসমতাই প্রকাশ করেছি, একে যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা একে কিভাবে প্রকাশ করব? ওকে, আমরা ব্র্যাকেটের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করব। এখন কখন কোনটা ইউজ করব সেটাও আমরা ভালো করে জানবো। ওকে, এটার জন্য আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে এখানে যে সংখ্যাটা রয়েছে এটি, আরেকটি হচ্ছে এটা লাস্ট সংখ্যা অর্থাৎ ইনফিনিটি। এই দুটো জিনিসকে মাথায় রাখতে হবে, রাইট? আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটা ক্রমটা বাম থেকে, এটা বাম থেকে শুরু হয়ে সবসময় সংখ্যা রেখে এটা মাথায় রাখবেন, কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে, এটা সবসময় মাথায় রাখবেন। এবং ক্রমটা থাকবে বাম থেকে ডানে, অর্থাৎ ছোট থেকে কোথায় থাকবে? বড় দিকে থাকবে। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। বাম থেকে ডানে, অর্থাৎ ক্রমটা থাকবে কি? ছোট থেকে বড়। তাহলে ব্র্যাকেটে যদি লেখেন, আপনি যদি মনে করেন এখানে ফাঁকা হয়, তাহলে বুঝতে হবে এটি ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা ফাঁকা থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে। তারপর আপনি এই ফাঁকা কত? 2, আপনি 2 লিখলেন, তারপর একটা কমা চিহ্ন দেবেন। তারপর লাস্ট কোনটা? প্লাস ইনফিনিটি। এরপর কোন চিহ্ন ইউজ করবেন? আপনার থার্ড ব্র্যাকেট নাকি ফার্স্ট ব্র্যাকেট? এই ক্ষেত্রে ইনফিনিটির সাথে মনে রাখবেন, ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়। আমি আবারও বলছি, ভালো করে নোট করেন যে ইনফিনিটির সাথে সবসময় কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়। কথাটা ক্লিয়ার? ইনফিনিটির সাথে সবসময় কি হয়? ফার্স্ট ব্র্যাকেট হয়।
তাহলে আমি বললাম কি ব্র্যাকেটে উপস্থাপন করতে গেলে আপনি যে কাজটা করবেন, এটা যদি আমার কি থাকে, ফাঁকা থাকে, তাহলে আপনি কি ইউজ করবেন, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। তাহলে টু, ক্রম মানে কি, এটা ছোট, এইদিকে কি বড়, তারপরে আপনি প্লাস ইনফিনিটি ইউজ করবেন। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন চালিয়ে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত কমেন্ট করুন। ওকে, তাহলে আমরা আরো লিখব, মানে আমাদের আলোচনা অনেক দীর্ঘ হবে, তো অনেক দীর্ঘ বলতে অনেকবার রিপিট হবে। আপনারা মাথায় টেনশন না নিয়ে শুধু দেখে যান। ওকে, টেনশন না নিয়ে শুধু দেখে যান, এমনিতে একসময় বুঝতে পারবেন। শুধু মনে রাখবেন ফাঁকা থাকলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যেটি থাকবে এটি দিয়ে শুরু করবেন, তারপর প্লাস ইনফিনিটি, যেহেতু আমার ডানে গিয়েছে। এবার আসেন, আমি ধরে নিচ্ছি এটার কাজ শেষ। ওকে, এটার কাজ শেষ। আমি এবার একে যদি সংখ্যা রেখায় দেখাই, ওকে, আমরা যদি এই বাম পাশেরটাকে সংখ্যা রেখায় দেখাই তাহলে কিভাবে আমরা দেখাবো মূলত। ওকে, তাহলে আমি আবার নতুন করে একটি সংখ্যা রেখায় এঁকে নেই। তাহলে এটা আমার থাকলো, যেহেতু আমার ডান পাশে এবার যেটি নিয়েছি এটি দরকার হবে না। ওকে, এখন আরেকটা বিষয় আমি একটু বলি, যে শূন্যের বামে হচ্ছে আমার ঋণাত্মক সংখ্যা, ডানে হচ্ছে আমার ধনাত্মক সংখ্যা। এখন এখানে আরেকটি বিষয় একটু বলে রাখি, যে বামে যতই যেতে থাকবেন, বামে যত যেতে থাকবেন যত বামে তত ছোট, যত বামে যেতে থাকবেন, এটা শুধু এখান থেকে না, এখান থেকে খেয়াল করে, যত বামে যেতে থাকবেন তত মান ছোট হতে থাকবে। যেমন 3 বামে আসলেন 2, তাহলে ছোট, 1 ছোট, 0 ছোট, শূন্যের আবার কি -1, এটা ছোট, -2 ছোট, -3 ছোট। কথাটা ক্লিয়ার? যত বামে তত ছোট, আবার যত ডানে তত বড়। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের এই জায়গাটায় লক্ষ্য করেন যে আপনি -2 আর -1 এই দুটোর মাঝে -1 বড়, কারণ -1 হচ্ছে ডানে। ওকে, আর এটি হচ্ছে কি আমার ছোট। এই কনসেপ্টগুলি আপনাদের ক্লিয়ার থাকতে হবে। ওকে, এখানে আমি যদি একদম শর্ট কথাই বলি, যে ধনাত্মক সংখ্যা চেহারায় ছোট, মানেও ছোট, চেহারায় বড়, মানেও বড়। ঋণাত্মক সংখ্যা তার উল্টো, যে চেহারায় ছোট গোলমরিচ, মানে বড়, চেহারায় বড় গাধা, মানে ছোট। কথা বুঝতে পারছেন কিনা? অর্থাৎ ঋণাত্মক সংখ্যাটা হচ্ছে উল্টা, বুঝতে পারছেন কিনা? তার মানে কি, এই জিনিসটা আশা করি আর আপনাদের কনফিউজ করবে না। এবার আসুন আমাদের নেক্সট, যদি এই আইডিয়াটা দেখি, এই আইডিয়াতে বলা হচ্ছে -1। দেখেন এই যে -1 কোথায়, এটাকে আমরা আগে খুঁজে বের করি। x এর মান কিন্তু -1 না, 1 না, যদি না হয় তাহলে এটাকে একটা ফাঁকা দেব, ফাঁকা গোল চিহ্ন দেব। ওকে, একে আমরা কি করব, ফাঁকা একটা চিহ্ন দেব। ওকে, দেওয়ার পর এখন আমাদের x এর মানটা কত, -1 এর চাইতে ছোট। -1 এর ছোট কি এদিকে না এদিকে, বামে। ওকে, বামে যদি হয় তাহলে ওই জায়গা থেকে আমরা এটিকে কি করতে থাকবো, ভরাট করতে থাকবো। ওকে, এদিকে আমরা কি করতে থাকবো, ভরাট করতে থাকবো। ক্লিয়ার? ওকে, তাহলে লক্ষ্য করে দেখেন যে আমাদের কিন্তু কি সংখ্যা রেখাটা দাঁড় হয়ে গেল। তাহলে এবার একটু আমাকে কমেন্টে জানান যে এটার সংখ্যা রেখাটা আপনি বুঝতে পেরেছেন কিনা, যে এটি আমাদের, আমি একটা শর্টকাট বলি। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে যে এই চিহ্ন অথবা এই চিহ্ন যদি থাকে
তাহলে আমাদের যে যে সংখ্যাটা এখানে থাকবে এটা কি হবে, ফাঁকা থাকবে। এটা কি থাকবে, ফাঁকা থাকবে। এটা হচ্ছে শর্টকাট। এই চিহ্নটা থাক অথবা এটা থাক, এটা যদি থাকে তাহলে এটা আমাদের সবসময় কি হবে, ফাঁকা হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানাতে হবে যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমি যে বিষয়টা বললাম লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমি আপনাদেরকে আগে পড়িয়ে আনছি যে এখানে এক্স কিন্তু -1 না, এক্স সমান কিন্তু -1 না, এক্স কি -1 এর চাইতে ছোট। ওকে, তার মানে এই চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে যে এটা -1 না, এক্সটা কি না, -1 না, এর চাইতে কি ছোট, এই কারণে ফাঁকা রেখেছি। ফাঁকা রাখার পর যেহেতু আমার এটি কোন পর্যন্ত যাবে, -ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। কোন পর্যন্ত, ছোট, -1 এর ছোট আমার -4 -5 এভাবে অসীম পর্যন্ত যে কোনো মাইনাস সংখ্যা হতে পারে। এই কারণে আমরা একে শেষ হিসেবে আমরা ইউজ করতে পারি কি, -ইনফিনিটি। তার মানে আমাদের সংখ্যার রেখায় আমাদের -1 থেকে চিহ্নিত করলাম, আর এটা আমরা নির্দেশ করতে পারি কোন পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। এখন আরেকটা শর্টকাট যেটা বললাম, এই জিনিসটা কখন ফাঁকা রাখবেন, যদি মাত্র এই চিহ্নর যে কোনো একটা থাকে, তাহলে আপনি এ পাশে হোক আর ডানে হোক, ডানে যেমন আমরা ফাঁকা রেখেছিলাম এই চিহ্ন, মানে এই চিহ্নটা ছিল, তাই কিনা, আবার একে আমি ফাঁকা রেখেছি যেহেতু এই চিহ্নটা রয়েছে। ওকে, এবার আসি আমাদের একে যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমরা কিভাবে প্রকাশ করব। ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলে আমাদের দেখতে হবে এটা কি -1, তাহলে -1 দেখেন আপনাকে একটা ধারা ইউজ করতে হবে বাম থেকে ডানে, তাহলে আগে লিখতে হবে ছোট, তারপর লিখতে হবে বড়, বাম থেকে ডানে যেতে হবে। ওকে, তাহলে এখানে সবচেয়ে ছোট হবে -ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি এর সাথে বড় কোনটা, এই যে -1 যেটা ফাঁকা রেখেছি, তার মানে কি -1। এইভাবে আমরা ব্র্যাকেটে প্রকাশ করব। এবার আমাকে একটু দ্রুত কমেন্টে জানান যে এটি আপনি বুঝতে পেরেছেন কিনা, যে ব্র্যাকেটের প্রকাশটা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন। আপনাদের কিন্তু কষ্ট করে বোঝার দরকার নেই, কারণ আমি জাস্ট এগিয়ে যাচ্ছি, আপনারা শুধু এগিয়ে যান, বুঝবেন সামনে, এখন এত সিরিয়াসলি বোঝার দরকার নেই। আপনারা সবই ধারাবাহিকভাবে বুঝবেন, শুধু আমি যেভাবে এগিয়ে নিচ্ছি এভাবে এগিয়ে যান। ওকে, চিন্তা অতিরিক্ত করবেন না। আমি প্রথমত বলছি কম চিন্তা কাজ বেশি, আমি যেভাবে করাচ্ছি আপনি শুধু আমার সাথে তাল লয় ঠিক রেখে নাচতে থাকেন, বাকিটা আমার দায়িত্ব। কথাটা ক্লিয়ার? কারণ আমি আপনার মগজটাকে এখন তৈরি করতেছি, সো এখন আপনার কাছ থেকে কোনো চিন্তা করবেন না, আমি যা বুঝতে বলতেছি এটাই শুধু কি মাথা জাকিয়ে বোঝার চেষ্টা করেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ব্র্যাকেটে যদি প্রকাশ করি তাহলে আমাকে দুটো সীমা প্রকাশ করতে হচ্ছে, একটা কি -1 যেটা রেজাল্টে আছে, আরেকটা হচ্ছে -ইনফিনিটি যেটা হচ্ছে নির্দেশ করে যে এটা -1 এর চাইতে ছোট -ইনফিনিটি পর্যন্ত। এই কারণে -ইনফিনিটি লিখেছি আর -1 যেটা রেজাল্টে আছে সেটা লিখেছি। এবার আসুন আমরা এই আইডিয়াটিকে যদি এভাবে লিখি, ধরেন এই ওয়ানটাকে যদি আমরা এভাবে লিখি -1, মানে এখানে লেস দেন আর ইকুয়াল যদি লিখি, অথবা আমরা আগে যেটা লিখেছিলাম যে গ্রেটার দেন অর ইকুয়াল, এমন যদি লিখি তাহলে গঠনটা কি করবে। অনেকে আবার এই চিহ্নটা কিন্তু সুন্দর করে এভাবে লিখতে পারেন, ধরেন এভাবে লিখলেন,
তাহলে কিন্তু এটি হবে না। এটি কিন্তু কোণ, কোণ কিন্তু নিচে সমান থাকে, একদম স্ট্রেট থাকে, উপরে এরকম থাকে। কথাটা ক্লিয়ার? তার মানে কিন্তু এটা হবে না, এটা হচ্ছে দুটোই অ্যাঙ্গেল থাকবে, এরকম অ্যাঙ্গেল থাকবে। ওকে, এবার আসেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, যদি এমনটা বোঝায় এক্স এর মান কি 2ও হতে পারে, মানে 2-এর চাইতে বড়ও হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি সংখ্যা রেখায় কিভাবে চিন্তা করবেন। প্রথমত হচ্ছে আপনার যে কাজটা সেটি করে নেবেন, 1 2 3 4। ধরেন আমি এবার একটাতে যদি পুরোটা দেখাই, -1 -2 -3 ধরেন, তাহলে আপনি এখানে কিভাবে দেখাবেন। প্রথমত হচ্ছে আমরা পজিটিভটা দেখি, পজিটিভ হচ্ছে 2। দেখেন এবার কিন্তু এখানে দুটো সম্ভাবনা বোঝাচ্ছে, 2ও হতে পারে, 2-এর চাইতে বড়ও হতে পারে, যদি এমন সম্ভাবনা থাকে। অথবা আমি যদি শর্টকাট বলি যে গ্রেটার দেন অর ইকুয়াল যদি থাকে, তাহলে এই যে কোন সংখ্যাটার ক্ষেত্রে এই সম্ভাবনা দেখানো হচ্ছে 2-এর ক্ষেত্রে, তাহলে এটা তো আপনি গোল দিবেনই, তারপর মনের মাধুরী মিশিয়ে এটাকে এটাকে কি করবেন, ভরাট করবেন। কথা বুঝতে পারছেন কিনা? আমার মতো যদি ভরাট করতে সময় বেশি লাগে, তাহলে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ভরাট করবেন। তবে কখন আমার মগজ হয়ে গেল নাকি, ওকে যেটাই হোক, আমি ভরাট করেছি এখানে। তাহলে কখন এই কাজটা করবেন, যখন এরকম চিহ্ন থাকবে, অর্থাৎ দুটো চিহ্ন একসাথে থাকবে, তখন আপনাকে এর চিহ্ন দ্বারা বোঝা যাবে যে এর চাইতে বড়ও হতে পারে, এটা সমানও হতে পারে। দেখেন না, মগজ মাথার উপরেও হতে পারে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন বড় এটা হচ্ছে, আমি সমান চিহ্ন যদি বলি, তাহলে সমান চিহ্ন যদি বলি, এটা যদি এক্স হতো, তাহলে এক্স এর মান কত হতো, 2 হতো, এর একটা সম্ভাবনা। তার মানে এই বৃত্ত দ্বারা বোঝা যাচ্ছে যে এক্স এর মান 2 হতে পারে। কিন্তু আমরা তো বলছি এক্স এর মান, এর দ্বারা বোঝা যাচ্ছে এই দুটো জিনিস বোঝা যাচ্ছে, এক্স এর মান 2 হতে পারে, এক্স এর মান 2 এর চাইতে বড়ও হতে পারে, তাহলে সেটাও দেখাতে হবে। সেটা ওই আগের নিয়মেই আপনি দেখাবেন, আগের নিয়মেই আপনি দেখাচ্ছেন, রাইট? তার মানে কি, দুটো জিনিস আমরা একসাথে উপস্থাপন করলাম। একটা হচ্ছে যে এটা সমানও হতে পারে, অথবা এর চাইতে কি হতে পারে, আমার বড়ও হতে পারে। তাহলে সংখ্যা রেখে আমরা দুটো সাইনই দেখালাম। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন যদি বুঝতে পারেন। ওকে, তাহলে ক্লিয়ার? একে যদি আমরা ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কিভাবে প্রকাশ করব? দেখেন, যদি ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? আমাদের ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করলে যেটা হবে সেটা হচ্ছে, লক্ষ্য করেন যে আমাদের যদি এই চিহ্নটা থাকে, তার মানে কি সমান চিহ্ন, আর সমান চিহ্ন মানে হচ্ছে থার্ড ব্র্যাকেট। সমান চিহ্ন বলতে আমাদের কি হবে, অর্থাৎ এটা সমান আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ওকে, তাহলে এই থার্ড ব্র্যাকেট মানে বোঝা যাচ্ছে যে এক্স এর মান আমার 2 হতে পারে, আর এরপরে এটা কোন পর্যন্ত, প্লাস ইনফিনিটি, তার মানে হচ্ছে প্লাস ইনফিনিটি। এবার আপনাদের কমেন্টে জানাতে হবে ইনফিনিটির পর আমি এবার কি চিহ্নটা ইউজ করব। দ্রুত কমেন্টে জানান, জ্বরের গতিতে কমেন্ট করুন যে এটি কি ইউজ করব, খুব দ্রুত কমেন্টে জানান।
যে টু ইউজ করলাম প্লাস ইনফিনিটি, এখন এরপরে চিহ্নটা কি হবে? খুব দ্রুত কমেন্ট করুন। তবে এবার যদি কমেন্টে কেউ ভুল করেন তাহলে কিন্তু একদম মামলা হয়ে যাবে, ভেবেচিন্তে কমেন্ট করেন। আমি তো মামলা করতে চাইনি, কিন্তু মামলা তো খেয়ে যাবেন দু একজন মনে হচ্ছে। আরে কি সাংঘাতিক, এই থার্ড ব্রেকেট দিচ্ছেন কেন? আপনারা কি ভুলে গেলেন নাকি আমি শুরু থেকে বয়ান করে আসতেছি কি ইনফিনিটির সাথে কে সবসময় কি হয়? ফার্স্ট ব্রেকেট হয়। আপনাদের আর কেউ রক্ষা করতে পারবে না। দেখুন ইনফিনিটির সাথে সবসময় কি হয়? আমাদের ফার্স্ট ব্রেকেট হয়। যারা থার্ড ব্রেকেটটা ইউজ করছেন বলেন এখন তাদের দশাটা কি হবে? ওকে, তাহলে এবার আসুন আমাদের ব্র্যাকেটের এবার আমরা এটা ব্র্যাকেটে প্রকাশটা পেলাম। এটা কেন আমি এত শিখাচ্ছি বলেন তো? এটা কেন শিখাচ্ছি? কারণ পরীক্ষার হলে উত্তর এভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, তাই কিনা? এখন পরীক্ষার উত্তর যদি এটা অপশন দেওয়া থাকে, ধরেন একটা সমাধান করে আসলেন, এটা উত্তর দেওয়া আছে, মার্শাল্লাহ ওটি উত্তর লিখবেন। আর যদি উত্তর এভাবে ব্র্যাকেটে দেওয়া থাকে তাহলে ব্র্যাকেটে উত্তর করবেন, যাতে আপনাকে কেউ না আটকাতে পারে। ওকে, এবার আসেন তাহলে এবার নেক্সট কি সেটা হচ্ছে এটাকে আমরা কিভাবে উপস্থাপন করব। ওকে, একে আমরা এই জায়গায় উপস্থাপন করব। প্রথমত হচ্ছে -1, অর্থাৎ এক্স এর মানটা -1 হতে পারে। আমি আবারও বলছি এক্স এর মানটা আমার কি হতে পারে? -1 হতে পারে। ক্লিয়ার? এক্স এর মানটা আমার -1 হতে পারে। ভরাট করে দিলাম। আমার -1 হতে পারে, তার মানে কি এটা এক্স এর মান -1 হতে পারে। এই বৃত্ত ভরাট করা মানে এটাই বোঝা যাচ্ছে, তাই কিনা? ওকে, আবার বলা হচ্ছে যে এর চাইতে এক্স এর মানটা কি হতে পারে? ছোটও হতে পারে। ছোট হলে ডানে ছুটবে না বামে? বামে। ছোট হলে কোথায় ছুটবে? বামে। তার মানে কি আমার এক্স এর মানটা ছোটও হতে পারে। তাহলে সেটা আমরা কিভাবে প্রমাণ করব? সংখ্যা রেখায় প্রমাণ করব। ছোট এদিকে এভাবে মনের মাধুরী বিষে অঙ্কতুলি দিয়ে কি করবেন? আঁকতে থাকবেন। তাহলে এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা ইনফিনিটি পর্যন্ত বামে যাবে। এটা সবসময় আমি কেন লিখতেছি? ওই ব্র্যাকেটে প্রকাশের সময় যে এটা আমার লাগে এই কারণে লিখতেছি। এই তীর চিহ্নটা মানে হচ্ছে -ইনফিনিটি। এবার আসেন, এবার যদি একে আমরা ব্র্যাকেটে লিখি, এবার আপনাদের কমেন্টে জানাতে হবে যে এটি কি হবে। আমি তো অনেকগুলি সমাধান করলাম, এবার ব্র্যাকেটে খুব দ্রুত লেখেন, খুব দ্রুত লেখেন। একে ব্র্যাকেটে প্রকাশ করলে কি হবে? খুব দ্রুত লেখুন। খুব দ্রুত লেখেন, ব্র্যাকেটে প্রকাশ করলে কি হবে? ওকে, তাহলে গুড। তাহলে বিষয়টা হবে আমরা যদি ব্র্যাকেটে প্রকাশ করি তাহলে প্রথমত হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু আমরা -ইনফিনিটি আগে লিখব, রাইট? তারপর হচ্ছে আমার -1, যেখানে আমরা লিখব কি? থার্ড ব্র্যাকেট। ওকে, কি লিখব? থার্ড ব্র্যাকেট। এই হচ্ছে মূলত আমাদের ব্র্যাকেটে প্রকাশ। বলে এতক্ষণ আলোচনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আজকের ক্লাসের অঙ্কে চলে যাব ইনশাল্লাহ। আশা করি আপনাদের অসমতার গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা কমপ্লিট করতে সক্ষম হলাম। এবার আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব, অসমতার বেসিক কনসেপ্টগুলো নিয়ে কথা বলবো। ওকে, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছে।
এবার আসুন, আমাদের এই যে আমরা অসমতা চিনলাম, অসমতার ক্ষেত্রে ধরেন আমি x>5 লিখলাম, এর সাথে যদি আপনি উভয় পক্ষকে কোনো সংখ্যা যোগ করেন, ধরেন x>5, তাই না? ধরেন আপনি যোগ করলেন কত, এখানে যোগ উভয় পক্ষে 2 যোগ করলেন, তাহলে আমাদের কে এই চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না, এখানেও গ্রেটার দেন এখানেও গ্রেটার দেন। ওকে, তার মানে এটা বা x+2 = 7 হচ্ছে। ওকে, উভয় পক্ষকে আপনি কি করলেন, 2 যোগ করলেন, এতেও চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এবং যদি আপনি এটাকে যদি এই প্লাসটাকে ওপাশে নিয়ে যান 7 - 2, তাহলেও চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কথাটা ক্লিয়ার? তাহলেও চিহ্নের কি এই ডান থেকে বাম থেকে যদি ডানেও নেন, তাতে করেও আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা আগেরটাই চলে আসলো। ওকে, একটা বিষয়, তার মানে অসমতার উভয় পক্ষকে কোনো সংখ্যা দ্বারা যদি যোগ করেন, তাহলে তাতে চিহ্নের পরিবর্তন হয় না। এবার আপনি যদি বলেন যে যদি উভয় পক্ষকে বিয়োগ করেন, তাতেও কোনো চিহ্নের পরিবর্তন হয় না। যেমন আমরা যদি উভয় পক্ষে -2 দ্বারা বিয়োগ করি, তাহলে কি হচ্ছে, তাহলে দেখুন চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আগেও x বড় ছিল, এখনো বড় আছে, কারণ হচ্ছে এই পক্ষ থেকেও যা কমছে এই পক্ষ থেকেও তাই কমছে, চিহ্নের কোনো পরিবর্তন নেই, রাইট? আবার যদি আপনি এখানে এখানে কিন্তু আমি একটু ভুল করেছি, সেটি হচ্ছে x-2, এখানে কত, এখানে হচ্ছে আমার 3। তবে যদি এটা সমাধান করেন তাহলে উত্তর এতেই আসবে। কিভাবে, যে এই পাশে মাইনাস আছে, ও পাশে গেলে কি হবে, +2 হবে, অর্থাৎ যেটি আসতেছে এই আগের রেজাল্টটাই আসবে। সো আমি শুধু বোঝাচ্ছি যে দেখুন আমরা উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা বিয়োগ করলেও দেখুন মানের কোনো পরিবর্তন নেই। এখন মানের কোনো পরিবর্তন নেই, চিহ্নেরও কোনো তাহলে পরিবর্তন নেই, কারণ দেখুন ফাইনালি একই রেজাল্ট। এই রেজাল্টটা যে কথা, তাহলে এই রেজাল্টটা একই কথা, আর এই রেজাল্টটার এই রেজাল্টটা আমার একই কথা। এই কারণে উভয় পক্ষকে আপনি একই সংখ্যা দ্বারা যোগ করেন বিয়োগ করেন, তাতেও মানের কোনো পরিবর্তন নেই। এখন আপনি যদি বলেন যে আমি যদি গুণ করি, তাতেও মানের কোনো পরিবর্তন নেই। যেমন এখানে উভয় পক্ষকে আপনি 3 দ্বারা গুণ করলেন, ওকে, তাতেও আমার চিহ্নের পরিবর্তন হবে না। এই পাশে হচ্ছে আমার কি 3x, এই পাশে হচ্ছে 15। এখন যদি বলেন যে কিভাবে চিহ্নের পরিবর্তন হলো না, আপনি দেখেন এটা প্রমাণ করে দেখেন, এটা যে কথা এটি একই কথা, সো চিহ্নের পরিবর্তন কেন হবে? কিভাবে দেখেন, আপনি যদি এটা গুণ আছে ওপাশে নিলে কি হবে, ভাগ হবে। ভাগ যদি হয় তাহলে ফাইনালি কি হচ্ছে, ফাইনালি আমার এখানে এটা 5, তার মানে 5ই হচ্ছে। তাহলে আমার কি, আমি যদি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করি, তাতেও কোনো মানের পরিবর্তন হবে না। একইভাবে যদি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করি, তাতেও মানের পরিবর্তন হবে না। কিভাবে, যেমন আমি যদি এ পাশে ধরেন 3x আছে, এ পাশে 15 আছে, আমি উভয় পক্ষকে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করি, তাতেও মানের পরিবর্তন হবে না। দেখেন আমি 3 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করলাম, উভয় পক্ষকে আমি 3 দ্বারা ভাগ করলাম, 3 দ্বারা ভাগ করলাম, দেখেন ফাইনালি দাঁড়াচ্ছে কত, এখানে 5, এখানে x, এই পাশে 5, অর্থাৎ এতেও মানের কোনো পরিবর্তন হবে না। কেন মানের পরিবর্তন হবে না? এর কারণটা হচ্ছে যে এখানে 3 গুণ বাদ দিছি, এখান থেকেও 3 গুণ বাদ দিছি, তার মানে কি দুই পাশে সমান সমান কমে গেছে। তার মানে আমাদের কথা হচ্ছে যদি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ উভয় পক্ষে যাই করি না কেন, অসমতার চিহ্নের পরিবর্তন হবে না। আমরা এই কথাটা যদি মনে রাখতে পারি তাহলেই হলো। কিন্তু কিন্তু যদি নেগেটিভ সংখ্যা দ্বারা, বলেন কিন্তু কি, বলেন তো,
আপনারা একটু কমেন্টে আমাকে জানান আমি কিন্তু এর সাথে কি শব্দ দুটি ইউজ করছি। আমি আবার বলছি, আপনারা এটা হুবহু লিখবেন, কিন্তু এই কথাটা হুবহু লিখবেন, দেখি লিখতে পারেন কিনা। কিন্তু প্লিজ আবারও আমি বলছি, কিন্তু নেগেটিভ সংখ্যা দ্বারা লেখেন। দেখি কিন্তুর পর দুটো শব্দ আমি ইউজ করেছি, এটা লেখেন, কিন্তু নেগেটিভ সংখ্যা দ্বারা। ওকে, এখন আসেন আমি একদম প্র্যাকটিক্যালি সংখ্যা নেই, এক স্টেজ বাদ দিয়ে। ধরেন এ পাশে 15, এই পাশে আমি নিলাম 10, রাইট? আমি বলছি কি, কিন্তু নেগেটিভ সংখ্যা দ্বারা যদি আপনি কি করেন, গুণ অথবা ভাগ করেন, তাহলে চিহ্নের পরিবর্তন ঘটবে। এখন দেখেন, আমি যদি এই জায়গায় উভয় পক্ষে -5 দ্বারা যদি কি করি, -5 দ্বারা যদি ভাগ করি, এত দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে কি ঘটবে দেখেন, আমরা একটু দেখি। -5 এখানে আপনারা জানেন যে এটি হচ্ছে বড়, এটি হচ্ছে আমার ছোট, রাইট? এবার আমরা ভাগ করব। 15 -5 আমরা চিহ্নটা পরে বসাবো, 10 -5 চিহ্নটা পরে বসাবো। ওকে, এবার কাটাকাটি করি। এবার যদি আমি কাটাকাটি করি, তাহলে এখানে হচ্ছে কত, 3, যেহেতু মাইনাস আছে তার মানে আমার থাকবে কত, মাইনাস নিচে, তাইলে এখানে নিতে পারবেন, এখান থেকে এখানে নিতে পারবেন, তার মানে কি -3। এবার যদি আমি এই পাশে কাটি, তাহলে 2, তাহলে মাইনাস এখান থেকে এখানে আসবে, এখান থেকে -2 লিখতে পারি আমরা, -2। এখন যদি আমি এই চিহ্নটা এখানে বসাই, বলেন তো মান সমান থাকবে? আমাদের মান সমান থাকবে না। কেন থাকবে না? কারণ হচ্ছে -3 হচ্ছে ছোট, এটা হচ্ছে গাদা। আমি কিন্তু একটু আগে বলেছিলাম এটা হচ্ছে গাদা, যেটা চেহারা বড় বাট কে মানে ছোট। আর এটা গোলমরিচ না, এখানে দুটো তো নেগেটিভ, দুটো চরিত্র একটাই। আমরা বলছিলাম পজিটিভ সংখ্যার ক্ষেত্রে, কথাটা ক্লিয়ার? এখন দেখেন, তাহলে এই চিহ্নটা যদি ইউজ করি, তাহলে আপনি তো বলবেন যে স্যার আপনি ভুল করেছেন। তাহলে আপনি কি করতে হবে, 2 কে বড় বোঝাতে হলে খোলা যায়, মানে উন্মুক্ত পার্শ্বটা কি -2 এর দিকে আগাতে হবে না? ওকে, তাহলে উপরে চিহ্ন ছিল কোনটা দেখেন তো, উপরে চিহ্ন ছিল এরকম। আমি যদি এরকম ইউজ করতাম তাহলে ভুল হতো না। এই কারণে নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে, খেয়াল করেন, নেগেটিভ সংখ্যা দ্বারা যদি আপনি ভাগ করেন, তাহলে আপনাকে কি করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে, চিহ্নের পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? একইভাবে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা আপনি কি করেন, গুণ করেন, তাহলেও চিহ্নের পরিবর্তন করতে হবে। কিভাবে? ধরেন আমরা যদি এখানে 5 দিলাম, রাইট, এখানে 7 দিলাম, নেগেটিভ সংখ্যা আমি ধরে নিচ্ছি 5 দ্বারা কি করলাম, এবার গুণ করব, -5 দ্বারা কি করব, গুণ করব, -5 দ্বারা গুণ করব। ওকে, তাহলে -5 দ্বারা যদি গুণ করি, তাহলে 5 ইন্টু -5, তাহলে 7 ইন্টু -5, তাহলে দাঁড়াচ্ছে কত, 5 5 25, 25, 5 7 35। তাহলে আপনারা বলেন তো কোনটা বড়? এটা বড়। তাহলে এই চিহ্নটা যদি আমি এখানে বসাই, তাহলে দেখুন তো সব ভুল হয়ে যাবে না? কারণ এখানে তো 25 বড়, তার মানে কি চেহারাটা কোন দিকে দিয়ে রাখতে হবে, এদিকে দিয়ে রাখতে হবে। তার মানে কি এর আগের লাইনেও এদিকে দিতে হবে, তার মানে কি হলো, উল্টে গেল। তার মানে কি নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ বা করলে চিহ্ন উল্টে যাবে। আমি এটা একটু রিভার্স করে দেখাই। রিভার্সটা কি? ধরেন আমরা যদি একে দেখাই,
এবার যদি ধরেন নেগেটিভ সংখ্যা দ্বারা এরকমকে আমি গুণ করি তাহলে একই রেজাল্ট হবে। ধরেন এই উভয় পক্ষকে আমি -2 দ্বারা কি করব, গুণ করব, -2 দ্বারা কি করব, গুণ করব, -2 দ্বারা আমি গুণ করব, তাহলে রেজাল্টটা কি হবে, -3 গুণ -2, -2 গুণ -2। এবার দেখেন আমার কি দাঁড়াচ্ছে, এখানে 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 2 দুগুণে 4, মাইনাসে মাইনাসে প্লাস। এবার যদি এই চিহ্নটা আমি ইউজ করি, বলেন তো আপনি কি মেনে নেবেন? আপনি মেনে নেবেন না, আপনি বলতেছেন এটা তো ভুল হয়েছে, কারণ 6 তো বড়, 6 বড় মানে কি আমার চিহ্নটা উল্টিয়ে দিতে হবে, তার মানে কি এখানে উল্টিয়ে দিতে হবে, ওই একই কথা। মাইনাস সংখ্যা দ্বারা গুণ করলে চিহ্নটা মাইনাস থাকলেও কিন্তু চিহ্ন বদলে যাচ্ছে। একইভাবে আমি এখানেও একই কথা বলবো যে আমরা যদি ধরেন এখানে উল্টো আবার যদি -5 দ্বারা ভাগ করে, আগেরটা দিয়ে যদি ভাগ করি -5 দিয়ে, তাহলে কি হচ্ছে, এখানে -5 দিয়ে যদি ভাগ করি, এই পাশে কত, -35, তাহলে আমার দাঁড়াচ্ছে কত, 5 5 25, মাইনাসে মাইনাসে কাটা, মাইনাসে মাইনাসে কাটা, 5 7 35। এখন এই চিহ্নটাকে আমি ইউজ করতে পারবো, কারণ এক পাশে আছে 5 আর এক পাশে 7, 7 বড়, তার মানে কি চিহ্ন আমাকে উল্টিয়ে দিতে হবে। দেখেন চিহ্ন উল্টে গিয়েছে। এবার যদি এতটুকু আলোচনা বুঝতে পারেন, খুব দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ, ইয়েস লিখে একদম কমেন্টের বর্ণনা বসিয়ে দেন। আপনারা কিন্তু দেখুন অনেকেরই এখন অলরেডি ক্ষুধা লেগেছে, অথচ ক্লাসের শুরুতে সবাইকে দাওয়াত খাইয়েছি। আপনারা বুঝতে পারলাম না এতটা মানে পেটুক মানুষ যে খাওয়া মাত্রই আবার ক্ষুধা লেগে যায়। খুব দ্রুত একটু কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। কি অবস্থা, সবার হাতে মনে প্যারালাইসিস হয়ে গেল নাকি? কি সাংঘাতিক রে ভাই। আমার তো মনে হয় বাকিরা মানে লাইভ ক্লাসে বসে থেকে নাক ডেকে ঘুমাচ্ছে। ওকে, এবার আরো দুটো নিয়ম মানতে হবে যে আমাদের চিহ্নের পরিবর্তনে, এই দুটো শিখলে আমাদের অসমতার মূল আলোচনাতে আপনাদের আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, চলুন বিষয়গুলি একটু দেখি। যেমন 2 বড় না, 2 এবং 3 যদি আমি বলি তাহলে 3 বড়, রাইট? আপনারা কি আমাকে বলবেন যে 2 এর 1 বড় না 3 এর 1 বড়? বলে কোনটা বড়? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দেন। গুড, তার মানে আপনারা বলতেছেন এখানে এটি বড়, এটি অবশ্যই বড়। কেন বড়? কারণ একটা জিনিসকে আপনি 3 ভাগ করলেন, একটা জিনিসকে কি করলেন, 3টা ভাগ করলেন। ধরেন একটা আপনার জন্য
ধরেন একটা ললিপপকে আপনি 3টা টুকরো করবেন। এখন ধরেন আপনার জন্য একটা ললিপপ আনা হয়েছে, আপনি কি করলেন, 2 ভাগ করে যদি 1 ভাগ আপনি নেন আরেক ভাগ অন্যজনকে দেন, তাহলে কিন্তু আপনি একটু খুশি হবেন। কিন্তু যদি ওই জিনিসটাকে 3টা ভাগ করতে হয়, অথবা আমি সহজ কথা বলছি, ধরেন এটা একটা ললিপপ, এটা যদি 2 ভাগ করে 1 ভাগ আপনাকে দেয়, এতে খুশি হবেন নাকি 3 ভাগ করে 1 ভাগ দিলে খুশি হবেন? নিশ্চয়ই 2 ভাগ করে 1 ভাগ দিলে খুশি হবেন, কারণ এটা একটু ভাগে বেশি পড়বে। এই কারণে 2 এর 1 বড় আর 3 এর 1টা ছোট। আমরা এটা ফ্র্যাকশন ভগ্নাংশের চ্যাপ্টারে অনেক ডিটেলস আলোচনা করব। ওকে, এবার আসেন, যদি এটি সত্য হয়, এখন যদি আপনি অসমতায় যদি এই ধরনের রিভার্স করেন, মানে বিপরীত ভগ্নাংশ যদি আকারে লেখেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনার চিহ্নের পরিবর্তন আনতে হবে, সরি, চিহ্নের পরিবর্তন করতে হবে। কেন? কারণ এটি তো এখানে ছোট ছিল, আর আপনার কথা মতে এটি হয়ে গেল এখানে বড়, আর এটি ছিল আপনার কি বড়, আপনার কথা মতো হয়ে গেছে কি এটি ছোট। তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে। সহজ কথা হচ্ছে, যদি বিপরীত ভগ্নাংশে রূপান্তর করেন, তাহলে পূর্বের যে চিহ্ন থাকবে ওই চিহ্নটা বদলে যাবে। কথাটা ক্লিয়ার? তাহলে কি হবে? ওই চিহ্নটা বদলে যাবে। ক্লিয়ার? এবার আসেন, আমাদের আরেকটি বিষয়, সেটি হচ্ছে ধরেন আমার 5 থাকলো, এই পাশে 3 থাকলো। এবার যদি আপনি পক্ষ চেঞ্জ করেন, মানে একদম পুরোটাই, ধরেন এটাকে পুরো ডান পাশে নিলেন, এটাকে পুরো বাম পাশে নিয়ে আসলেন, অর্থাৎ 3 এই পাশে নিলেন 5, তাহলেও আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, কারণ বটটা যেদিকে যাবে চিহ্ন সেদিকেই যাবে। কথাটা ক্লিয়ার? তার মানে কি, এটা আগে বড় ছিল, তার মানে এই খোলা মাথাটা এবার ডানে নিয়েছি, তার মানে কি ওদিকে যাবে। তার মানে এটা যে চেহারা নিয়েই থাকুক না কেন, ধরেন এরকম চেহারা নিয়ে আসে, সেক্ষেত্রেও একই কথা, পুরো 3x প্লাস x এই পাশে নিয়ে আসলেন, ওটা ও পাশে গিয়ে গেল, আপনার চিহ্ন বদলে যাবে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। কথাটা ক্লিয়ার? এটা সবসময় কি মাথায় রাখবেন। তাহলে আমরা চিহ্ন পরিবর্তনের আইডিয়াটা ক্লিয়ার করলাম। আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এর উপর ভিত্তি করে আমরা কয়েকটা বেসিক কোশ্চেন্স রয়েছে, সেগুলি নিয়ে আমি একটু আলোচনা করব। তারপর আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ অসমতার মূল ক্লাস শুরু করব। সেক্ষেত্রে আপনাদের রিকোয়েস্ট হচ্ছে, এই ভিডিওটা যারা পুরোপুরি বুঝতে পারছেন পারলে আরেকবার দেখবেন, যারা মোটামুটি বুঝতে পারছেন তারা 1 থেকে 2 বার দেখবেন, যারা কিছুটা বুঝতে পারছেন তারা 4 থেকে 5 বার দেখবেন, যাতে করে মূল ক্লাসে কেউ আঙ্গুল তুলে প্রশ্ন না করেন যে বুঝতে পারলাম না। কারণ আগামী 2টি ক্লাস হচ্ছে আজকে যা বয়ান দিছি এর উপর ভিত্তি করে হবে, নতুন কোনো আলোচনা নেই। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, এখন এবার একটু আপনারা শিটে চলে যান, সবাই একটু শিটে চলে যান। শিটের প্রশ্নগুলো আমরা একটু দেখি। শিটের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক নম্বর প্রশ্নটা দেখেন। 1 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে a লেস দেন অর ইকুয়াল b। এবার তো অনেকের মাথা নষ্ট হয়ে যাবে যে ঘটনা ঘটতেছে কি। তারা কাদের মাথাটা নষ্ট হবে? যারা অনেক বেশি টেনশন করেন। কিন্তু যারা টেনশন কম করেন তাদের মাথা ঠিকই থাকবে। এখানে বলা হচ্ছে এত হলে নিচের কোনটা সত্য? এ নাম্বার যেটা দাবি করা হচ্ছে যে a লেস দেন b, বি নম্বর দাবি করা হচ্ছে a গ্রেটার দেন b, সি নম্বর দাবি করা হচ্ছে a সমান সমান b, ডি নম্বর দাবি করা হচ্ছে a নট ইকুয়াল b। ওকে, এবার খেয়াল করেন, এই জিনিসটাতে আপনার বলা হচ্ছে এই শর্তের আলোকে, এই শর্তটা কি, যে a সমান b হতে পারে। এখানে দুটো কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে, আমি লিখি এখানে যে a গ্রেটার দেন b, এটা একটা কন্ডিশন,
বোঝা যাচ্ছে, আরেকটা কন্ডিশন বোঝা যাচ্ছে এ সমান বি। এখানেও দুটো কন্ডিশন বোঝা যাচ্ছে। একটা কন্ডিশন হচ্ছে বি লেস দেন এ, বি লেস দেন এ, রাইট। আরেকটা কন্ডিশন হচ্ছে বি সমান এ। দেখেন তো এখানে এই দুটো জিনিসের মাঝে, এটি এবং এর মাঝে আমার কোনটা সত্য? আপনি যদি এটাকে চুজ করেন, এটা এখানে আছে এখানে নেই, রাইট, তার মানে এটা বাদ। এটা যদি চিন্তা করেন যে এ বড়, এটাকে যদি চিন্তা করেন তাহলে এটা আবার বিপরীতে চলে যাচ্ছে, এটাও বাদ। কিন্তু দেখেন এ সমান বি বা বি সমান এ দুই জায়গায় আছে, তার মানে উত্তর কি হবে? এ সমান বি। এখানে নূর মোহাম্মদ ইমন ভাই বলছেন অঙ্ক খুব কম বইয়ে। এটা ভুল কথা। আপনি দেখেন মোটামুটি বোর্ড বইয়ে সব অঙ্কই এখানে দেওয়া হয়েছে। আপনি হয়তো ভালো করে একটু খেয়াল করেন, এর বাহিরে যে অঙ্ক কি কি আছে একটু আপনি নিজেও একটু চর্চা করে দেখতে পারেন। এখানে মোটামুটি বোর্ড বইয়ের সব অঙ্কই এখানে দেওয়া আছে। আর অসমতার উপর বিগত সালের প্রশ্ন কম, কারণ হচ্ছে এটি BCS 35 থেকে যুক্ত হয়। এর আগে অসমতা থেকে প্রশ্ন খুবই খুবই কম আসতো। কথাটা বুঝতে পারছেন কিনা? যার কারণে দেখা যায় যে অসমতার উপর বিগত সালের প্রশ্ন ব্যাংক খুব একটা নেই, খুবই খুবই কম। এই কারণে বিগত সালে প্রশ্ন দেওয়ার সুযোগ আমাদের ওই পরিমাণ হয়নি। বাট আমরা ওই অভাবটাকে মূলত সরাসরি বোর্ড বই থেকে যুক্ত করে অনেকটা দূর করার চেষ্টা করেছি। এবার আসেন 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর, এখানে 2 নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুটো শর্ত এর ভিতর। এ নম্বরে যেটা আছে যে XZ YZ, বি নম্বরে যেটা আছে X/Z Y/Z, সি নম্বরে যেটি আছে Z/X, ওকে। একদম লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে XZ YZ। এবার দেখেন এই যে চারটা অপশন, এইটাকে চুজ করার আগে আপনাকে এখানে একটু দেখতে হবে যে এই দুটোর ক্ষেত্রে দুটো যদি আমরা এক করি, এক কিভাবে? যেমন এখানে এক করা হয়েছে জেড দিয়ে, এই পক্ষকে গুণ করা হয়েছে, এটা একটা এক। আমি যদি তার আগে দেখতে হবে এটা শূন্যের চাইতে জেডটা ছোট। আপনারা বলেন তো এখানে জেড পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা? একটু কমেন্টে জানান। জেড নেগেটিভ সংখ্যা না পজিটিভ সংখ্যা? একটু কমেন্টে জানান। দ্রুত কমেন্টে জানান যে এখানে জেড নেগেটিভ সংখ্যা না পজিটিভ সংখ্যা? ওকে, নেগেটিভ সংখ্যা। নেগেটিভ সংখ্যা মানে হচ্ছে -1 হতে পারে, -2 হতে পারে, এরকম, রাইট? তার মানে জেটের মান এই ধরনের নেগেটিভ সংখ্যা হতে পারে। এখন নেগেটিভ সংখ্যা আপনি জেড চেহারা না দেখে আপনি এর দিকে তাকান, এর দিকে তাকান, এরা পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু যাই থাক, এখানে একটু খেয়াল করে দেখেন। এখানে আমাদের স্বাভাবিকভাবে এই যে দেখেন এক্স বড় ওয়াই এর চাইতে বড়, এটা হচ্ছে আমাদের এখানে একটা শর্ত। এখন যদি এইরকম জিনিসটাকে একটা নেগেটিভ সংখ্যা এর সাথে গুণ করেন, তাহলে এখানে জেড গুণ করলেন, একটা নেগেটিভ সংখ্যা কিন্তু গুণ করলেন, একটা জিনিস খেয়াল করেন, ওয়াই এর সাথে জেড গুণ করলেন, তার মানে কি একটা নেগেটিভ সংখ্যা উভয় পক্ষের সাথে কি করলেন? আপনি গুণ করলেন। তাহলে আমরা কি বলেছিলাম? নেগেটিভ সংখ্যা গুণ করলে আমাদের চিহ্ন কি বদলে যাবে, চিহ্নটা কি বদলে যাবে।
কিন্তু লক্ষ্য করে দেখেন যে এখানে চিহ্ন বদলে গেলেও আমাদের এই জায়গায় চিহ্নটা বদলে যায় না, যা ছিল আমাদের তাই রয়ে গেছে। তার মানে কি আমাদের এটি সঠিক উত্তর না। দেখুন লাস্টেরটা দেখেন, আমাদের এই নেগেটিভ সংখ্যা গুণ করার কারণে এখানে চিহ্নটা বদলে গেছে, তার মানে লাস্টেরটা হচ্ছে আমার সঠিক উত্তর, রাইট। এখন মাঝখানে দুটা কি, মাঝখানে দুটা যেমন একটা ভাগ করে দেখানো হয়েছে, তাহলে নেগেটিভ সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে কি ঘটবে? নেগেটিভ সংখ্যা এখানে এক্স ও ওয়াই কে যদি নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করেন, জেড নেগেটিভ সংখ্যা, এটি কি নেগেটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভ সংখ্যা দ্বারা যদি ভাগ করেন তাহলে তো চিহ্ন আগের মতোই থাকার কথা না, চিহ্ন বদলে যাওয়ার কথা, অর্থাৎ রেজাল্টটা হবে এরকম। কিন্তু এখানে চিহ্নটা বদলে যায় না, আগের চিহ্নটাই রয়ে গেছে, তার মানে বি নম্বরটা বাদ। আর এখানে আপনি অসমতাকে ভাগ করতে পারবেন, গুণ করতে পারবেন, কিন্তু এভাবে কিন্তু আপনি লিখতে পারেন না। এখানে নেগেটিভ সংখ্যাকে অসমতা দিয়ে ভাগ করা হচ্ছে, বিষয়টি কিন্তু এমন না। তার মানে কি এটিও হবে না। আর তারপরেও দেখুন এখানে নেগেটিভ সংখ্যা আপনি যদি খেয়াল করেন যে এখানে যদি ধরেন, ওকে, এখানে ভুলটা তো বুঝতে পারছেন যে এটা উল্টো, মানে এখানে ফাংশনটাই ভুল, তার মানে এটা ভুল, তার মানে এটাও চিহ্নগত ভুল, তার মানে ডি নাম্বার। প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্টে জানান, আমাদের ক্লাস একদম শেষের দিকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ। হ্যাঁ হ্যাঁ, লগারিদমের ভিডিও পাবেন ইনশাল্লাহ। আমি একটু ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম, আর পাশাপাশি এই সপ্তাহটা খুবই একটু কঠিনভাবে কেটেছে। আপনারা আগামী সপ্তাহ থেকে অনেক কিছুই পাবেন ইনশাল্লাহ। জেড কিভাবে নেগেটিভ সংখ্যা হয় সেটি বুঝি নেই। এই যে জেড শূন্যের চাইতে ছোট, এই শর্ত অনুসারে জেড নেগেটিভ, শূন্যের চাইতে ছোট যে কোনো সংখ্যা আমাদের নেগেটিভ, শুধুমাত্র এই শর্তের কারণে আমাদের নেগেটিভ। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে বাকি কয়েকটা অঙ্ক আছে, এগুলি আপনারা পারবেন। 3 নম্বরটা এখানে দেখা যাচ্ছে এখানে পি 2 এর চাইতে বড়, কিউ -1 এর চাইতে কে বড়, তাহলে এটাকে যদি গুণ করেন তাহলে দেখেন আমার রেজাল্ট যেটা আছে, তাহলে পি কিউ যদি গুণ করেন তাহলে এটা হবে কি -2। -2 হলে খেয়াল করে দেখেন যে এটাও নেগেটিভ, কিউটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তার মানে আমার চিহ্নের পরিবর্তন হবে না। খেয়াল করেন যে আমি যদি পি কিউ এটা দুটো পরস্পরকে গুণ করি তাহলে কি হবে, এটাও যেহেতু, খেয়াল করেন এই পি কিউ যদি আমরা গুণ করি, এটাও যদি গুণ করি, তাহলে আমাদের চিহ্নের পরিবর্তন এখানে হচ্ছে না, কারণ 2 এর সাথে -1 -2 পি কিউ। ওকে, তারপরে হচ্ছে 3 নাম্বার। 4 নম্বর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে দেখেন 4 নম্বর অঙ্কটা দেখেন। 4 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, এক্স বড় ওয়াই এর চাইতে, এক্স বড় ওয়াই এর চাইতে। 4 নম্বর দেখেন, আমরা ক্লাসটা শেষ করে দেব। এক্স ওয়াই যেটি শূন্যের চাইতে ছোট, এক্স ওয়াই শূন্যের চাইতে ছোট। দেখেন তো এখানে একটা জিনিস আপনি বলতেছেন, প্লিজ ওকে একটু খেয়াল করেন, আমরা যদি এই অঙ্কটা দেখি, এই অঙ্কে আমার কি বলা হচ্ছে যে এত হলে নিচের কোনটি ঋণাত্মক হবে, মানে এখানে ঋণাত্মক কোনটা হবে, ক নম্বর ওয়াই আছে, ক নম্বর হচ্ছে ওয়াই ঋণাত্মক হবে, নাকি খ নম্বর আছে কি
এক্স ঋণাত্মক হবে নাকি গ নাম্বার যেটা বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই ঋণাত্মক হবে নাকি ঘ নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কোনটা ঋণাত্মক হবে? এখন দেখেন আপনারা বলেন তো, এটি হচ্ছে ছোট, এটি হচ্ছে কি বড়, তাই কিনা? এটি হচ্ছে আমার কি ছোট, আর এটি হচ্ছে মূলত আমার কি বড়। এখন আমি যদি নর্মালি হিসাব করি, ধরেন বড় বলতে কি, এটাকে যদি আমি একও ধরি, রাইট, তাহলে এখানে যদি একটা নেগেটিভ সংখ্যা আমার লাগবে, তাই কিনা? যেহেতু এখানে একটা নেগেটিভ বলছে, আমাকে দুটোই নেগেটিভ বলে নাই, বলছে যে এদের মাঝে নিচের কোনটি ঋণাত্মক হবে, এই দুটোর মাঝে একটা ঋণাত্মক বলছে। তার মানে আমি যদি তাহলে এদিক থেকে একটা ঋণাত্মক নেই, তার মানে দেখেন আমি যদি এক্স যদি বড় হয়, তাহলে ধরেন তাহলে এটা বড় এটা ছোট, অথবা এটা ছোট, যেটাই ধরেন, অর্থাৎ এখানে বলছে ওয়াই হবে ছোট এক্স এর চাইতে, অর্থাৎ এক্স বড় ওয়াই এর চাইতে, রাইট? এটা বড় এটা ছোট। এখন বলছে এই দুটোর ভিতর একটা ঋণাত্মক হবে। একটা যদি ঋণাত্মক হয় তাহলে তো বড়টা ঋণাত্মক হচ্ছে না, ঋণাত্মক কি আমার এই ছোটটা হচ্ছে। তাহলে ধরেন একটা যদি আপনি দুইও ধরেন, তারপরে তো একটা ঋণাত্মক আপনাকে এই পাশ থেকে নিতে হবে, তাই কিনা? তার মানে স্বাভাবিকভাবে যখন আপনি যদি এই পাশে ধরেন একই নিলেন, অথবা দুই নিলেন, এক্স দুই নিলেন, ধরেন এখানে ওয়াই ঋণাত্মক -1 নিলেন, তাহলে এই দুটো গুণ করলে কত হবে? -2। তাহলে -2 অবশ্যই কি আমার শূন্যের চাইতে কি ছোট, আমার কি শূন্যের চাইতে, কথাটা বুঝতে পারছেন কিনা? তার মানে এই শর্তগুলি দেখে আপনাকে বুঝতে হবে, এই শর্তগুলি এমন শর্ত যেটা দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে কনসেপ্টটা কি। আশা করি বুঝতে পারছেন। প্লিজ একটু দ্রুত কমেন্ট করুন যে এই 4 নম্বরটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে বাকি অঙ্কটা পারবেন, 5-6 পারবেন আশা করি ইনশাল্লাহ, 5-6 পারবেন ইনশাল্লাহ। এগুলি কোনোটাই কঠিন না, আপনারা একটু চর্চা করবেন ইনশাল্লাহ। এখানে শিরিন ভানু বলছেন যে আবার একটু খেয়াল করেন যে এই দুটোর মাঝে একটু খেয়াল করে দেখেন, এই দুটোর মাঝে আমার এক্স বড় ওয়াই ছোট, তাহলে কি এখানে এক্স বড় হলে দুটোর মাঝে একটা ঋণাত্মক হবে, তাহলে কি ছোটটাই ঋণাত্মক হবে, রাইট? তার মানে ওয়াই হচ্ছে ঋণাত্মক, ক্লিয়ার? আর এটি হচ্ছে ধনাত্মক, কারণ যেহেতু একটা ছোট মানে একটা ঋণাত্মক হবে, তাহলে ছোটটাই ঋণাত্মক হবে, এটি কমন সেন্স বলে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।